या अय्युहल इंसान मा गर्रका बिरब्बिकल करीम मा गर्रका बिरब्बिकल करीम। ओ मानुष, मा गर्रका बिरब्बिकल करीम, ওই করিম রবের ব্যাপারে তোরে কে রে ধোকায় ফেলা দিল? কেন ধোকায় পড়ে গেলি? আরে আমি করিম রব, না চাইতেই তোরে কত কত নিয়ামত দিছি। বলে কি দিছেন? বলে আরে জালিম, নিজের চেহারাটার দিকে তো আগে একটু তাকা। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ। দেখ না তাকায়া, কি সুন্দর দুইটা চোখ লাগায়া দিছে, দেখ কি সুন্দর একটু ভুরু লাগায়া দিছে, দেখ আরে কি সুন্দর নাক কান দিছে, দেখ। তুই ওই চোখ দিয়ে আমারই নাফরমানি করতেছস? আরে দোস্ত যুবক, এই চোখ দিয়ে যখন হারাম জায়গায় তাকাও তো মালিক তখন পেছন থেকে ডাকতে থাকেন, এই এই তুই কি করস? এই চোখ তো তোরে ওই নায়ক নায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি, তাও না চাইতেই দিছি। ওই চোখ দিয়ে তুই আমার নাফরমানি করতেছস। তুমি হেডফোন ইয়ারফোন কানের মধ্যে ঢুকায়া যখন গানগুলো শুনতেছ, তোমার খবর নাই, তোমার ওই দিল নাই, তুমি ওই ডাক শোনো না, মালিক পেছন থেকে ডাকতেছেন, এই তুই কি করস? ওই কান তো গায়ক গায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি ওই কান, আমি আল্লাহ দিছি। ওই করিম রবরে তুই কেমনে ভুলে গেলি? মা গর্রাক বি রব্বিকাল করিম। ভাই লাজ তো রাখি, এই লাজ তো রাখি যে এত এত নিয়ামত ভোগ কইরা ওই নিয়ামত দিয়া মালিকের নাফরমানি করতেছি, একটু লাজ তো রাখি। আমল নামা যখন বাম হাতে আসবে, আহারে ওই আমল নামা দেখা তখন চিৎকার করতে হবে, চিৎকার করতে হবে, কিন্তু কোনো লাভ হবে না। সূরা হাক্কার মধ্যে আসছে বিস্তারিত, وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه। আল্লাহ বলতেছেন যারা আমল নামা বাম হাতে আসবে তখন চিৎকার করে করে কাঁদবে আর বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আরে আমল নামা যদি আমারে না দেওয়া হইতো। এখন উপায় কি? ওয়ালাম আদরি মা হিসাবি, আমি জানি না আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আরে মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যাইত। দুনিয়ায় মালের বাহাদুরি দেখাইছি, ক্ষমতার বাহাদুরি দেখাইছি, মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার মাল আমাকে বাঁচাইতে পারে নাই, হালাকা আন্নি সুলতানিয়া, ক্ষমতাও শেষ, এখন আমার উপায় কি হবে? আমল নামা খুলবে, খুইলা তো পিলে চমকায়া যাবে। হায় হায়, সূরা কাহফে আসছে, আমল নামা দেখে চিৎকার করে করে কানবে আর বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা? আমার একটা ছোট গুনাহও ছুটে নাই, একটা বড় গুনাহও ছুটে নাই, সব দেখি লেখা হয়ে গেছে। এখন কি করব? অস্বীকার করবা? সুযোগ নাই। কিরামান কাতিবিন সাক্ষী দিয়া দিবে, আমি নিজে লেখছি, মিথ্যা লেখি নাই। আমল নামা সাক্ষী দিবে, যেই জমিনে গুনাহ করা হয়েছে ওই জমিন সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে। সূরা হামিম আস-সাজদার মধ্যে আসছে বিস্তারিত, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন ওয়া ক্বালু লিজুলুদিহিম
লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহ قالوا أنطقنا الله الذي أنطق كل شيء আমল নামা আসবে, অস্বীকার করার সুযোগ নাই। বলে চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে। তখন বান্দা হতাশ হইয়া চামড়াকে বলবে ওয়াকালু লিজুলুদিহিম, নিজের চামড়ারে নিজে জিজ্ঞেস করবে লিমা শাহিদতুম আলাইনা, তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। চামড়ার জবান খুলে যাবে, চামড়া বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সব কিছুকে কথা বলার শক্তি দিয়েছেন, ওই আল্লাহ আজকে আমাকে কথা বলার শক্তি দিয়ে দিয়েছেন। বলে জমিন কেমনে সাক্ষী দিবে? বলে আল্লাহ জমিনকে হুকুম করবেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিনকে আল্লাহ হুকুম করবেন, যা দেখছস তোর উপরে যত গুনাহ হয়েছে তুই বইলা দে, বইলা দে। আর তুমি মনে করতেছো কেউ দেখে না, অথচ উল্টাটা যদি হইতো, উল্টাটা যদি হইতো, উল্টা কি, যে গুনাহ ছেড়ে দিছি আল্লাহর ভয়ে, আমল নামা নিয়ে দাঁড়াইতে হবে ওই ভয়ে, গুনাহ ছেড়ে দিছি, এইটা যদি হইতো তো আল্লাহ বলতেছে না হারে বান্দা, যদি এইরকম হয় তা আমি ওয়াদা করতেছি তোর একমাত্র ঠিকানা জান্নাত। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহর ভয়ে যারা গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ বলেন তাদের একমাত্র ঠিকানা জান্নাত। আমি কোরআনুল কারীমের একটা আয়াত তিলাওয়াত করেছি শুরুতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে ডাক দিচ্ছেন, কি বলে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও মুতমাইন নফস। আমার ভেতরে যে নফস আছে তিন রকমের, নফস মুতমাইন্না, আম্মারা, লাওয়ামা। আমি ওই ব্যাখ্যায় যাব না, আমার কথা লম্বা হয়ে যাবে। এর মধ্যে একটা হচ্ছে মুতমাইন নফস, সবচাইতে ভালো। কে সেটা মুতমাইন নফস? বিস্তারিত ব্যাখ্যা দিলে আপনাদের হিজিবিজি লাগবে, সহজভাবে বুঝেন যে নফস দুনিয়ার জীবনে আল্লাহর ইচ্ছার সামনে নিজের ইচ্ছাকে মাটি চাপা দিছে, সব সময় আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দিছে, এটা হচ্ছে মুতমাইন নফস। তো আল্লাহ তাআলা ওই মুতমাইন নফসকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও মুতমাইন নফস, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, ফেরত আসো তোমার রবের কাছে, যার সিদ্ধান্তে দুনিয়ায় তুমি রাজি ছিলে, আজকে রব সুসংবাদ দিচ্ছেন, রব তোমাদের উপর রাজি। এই ডাকটা আল্লাহ কখন দিবেন? মুফাসসিরদের অনেক মত আছে। আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দের প্রায় 50 বছরের প্রিন্সিপাল মুহতামিম, তিনি বলেছেন তার একটা মত, এই ডাকটা আল্লাহ তাআলা কখন দিবেন? বলে ঈমানদার বান্দা, জান্নাতি বান্দার মৃত্যুর সময়ে দিবেন। কি বিষয়টা? তো একটা হাদিসও এনেছেন তিনি, যে জান্নাতীদের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তো মালাকুল মউতকে যখন আল্লাহ হুকুম করেন তার রূহ কবজ করার জন্যে, তো মালাকুল মউত একা আসে না, সাথে জান্নাতের কিছু ফেরেশতাও যুক্ত হয় জান্নাতের মেহমানকে আগায়া নেওয়ার জন্যে। দেখেন না, আমরা শুধু দুনিয়ার মেহমান আপনাদের, তাও আগায় আনতে কত মানুষ গেছে।
তো জান্নাতি মেহমান তার মর্যাদা কত উঁচা। তো আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলবেন তুমি একা না, জান্নাত থেকে ফেরেশতা নিয়ে আরো মেহমানকে আগায় আনতে যাও। কিন্তু ফেরেশতারা যদি হঠাৎ চলে আসে আর ওই মৃত পথযাত্রী মানুষটা হঠাৎ ফেরেশতাকে দেখলে যদি ভয় পাওয়া যায়, আল্লাহ তাআলা এটাও চান না যে আমার এই মেহমান জীবনের শেষ মুহূর্তেও একটু ভয় পায়া কষ্ট পাক, এটাও আল্লাহ চান না। তখন ফেরেশতারা আসে কিভাবে? হাদিসের কথা যে মৃত ব্যক্তি দেখতে থাকে দূর থেকে একটা আলো তার দিকে ধীরে ধীরে আসছে। কি চমৎকার আলো! সে এক নজরে তাকায়া থাকে, কি এটা এত সুন্দর লাগতেছে। ওই আলো ধীরে 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 তার কাছে আসে, আস্তে আস্তে তার ভেতরের ভয় কেটে যায়। কাছে আসার পর দেখে, হায় এত সুন্দর মানুষের মতো, কি সুন্দর চেহারা। ফেরেশতারা আর কি, মালাকুল মউত যিনি রূহ কবজ করেন, আপনারা যাকে আজরাইল বলেন, সাথে অন্যান্য জান্নাতি ফেরেশতা, তারা এসে ওই মৃত পথযাত্রী জান্নাতের যে মেহমান তাকে ডাকতে থাকেন, এসে কাছে এসে ডাকেন। কি বলে ডাকেন? এটাও হাদিসে আসছে। এই বলে ডাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাব্বান। ও মুতমাইন নাফস, এতদিন তুমি পবিত্র শরীরের ভেতরে ছিলা, উখরুজি, আজকে বের হও, ভেতর থেকে বের হও। বলে কই যাব? বলে ইলা রাউহিন ওয়া রাইহান, বাগ বাগিচা জান্নাতের দিকে আসো। ওয়া রাব্বি গায়রি গাব্বান, তোমার ওই রবের কাছে আসো যেই রব আজকের পর আর কোনোদিন তোমার উপর অসন্তুষ্ট হবেন না। আসো আসো, ডাকতে থাকে, আসো। কিন্তু রূহের সম্পর্ক শরীরের সাথে দীর্ঘদিনের, ঢুকার পর থেকে তো আর বের হয় নাই, লম্বা টাইমের সম্পর্ক। একসাথে পরে 1 বছর বিচ্ছিন্ন হওয়ার সময় চোখে পানি ছলছল করে, মায়া। হ্যাঁ, অথচ রূহের সাথে শরীরের দীর্ঘদিনের সম্পর্ক। তো রূহ শরীরকে ছেড়ে বের হতে চাইবে না, মন চায় না। তখন ফেরেশতারা আল্লাহকে জানাবেন, মালিক আপনার মেহমান তো আসতে চায় না, আপনার মেহমান তো আসতে চায় না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন, আমার মেহমানকে তার জান্নাতের বাড়িটা একটু দেখায়া দাও না। তো ফেরেশতারা জান্নাতের বাড়িটা ওই মেহমানের সামনে তুলে ধরবেন। এখন আপনার ভিতরে ভিতরে খসখস করতে পারে যে এটা কিভাবে সম্ভব, জান্নাতের বাড়ি সামনে তুলে ধরছে, জান্নাত রয়েছে কোথায়? আরে ভাই, এখন তো ওই রকম মোবাইল আর ল্যাপটপও আবিষ্কার হচ্ছে, মার্কেটে আসছে কিনা আমার জানা নাই, তবে আমি বিজ্ঞাপন দেখেছিলাম যে ওপেন করার পর হাত দিয়ে এইরকম করলে স্ক্রিন তৈরি হয় শূন্যের মধ্যে। হ্যাঁ, রেজাল্ট শূন্য, কিচ্ছু নাই, যতটুকু হাত দিয়েছেন অতটুকু স্ক্রিন। এখন এখানে লিখতেছেন, ওখানে লেখা উঠতেছে শূন্যের মধ্যে। এখানে ভিডিও ছাড়ছেন, এখানে দেখা যাচ্ছে না কোনো কিছু আছে অস্তিত্ব, কিন্তু ভিডিও চলতেছে শূন্যের মধ্যে। তোমার এই ব্রেন যদি এইরকম শূন্যের মধ্যে জিনিসকে ভাসাইতে পারে, তো আমার মালিক বুঝি তার মেহমানের জন্য জান্নাতের বাড়িটা ভাসাইতে পারেন না? এটা আশ্চর্যের কিছু। যখনই জান্নাতের বাড়ি দেখবে, ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা ডাক দিবেন যে আয়াতটা আমি পড়েছি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও মুতমাইন নফস, ইরজিই, ফেরত আসো, ফেরত আসো। ফিরিস্তারা ডেকে বলেছিলেন উখরুজি, বের হও। আল্লাহ তাআলার ডাকে শব্দ চেঞ্জ হয়ে গেছে। আল্লাহ বের হও বলেন না, আল্লাহ বলতেছেন ফেরত আসো, ইরজিই। ভাই ফেরত তো হয় যে কোথাও গেছে এক জায়গা থেকে, তো ওখান থেকে বলতেছে ভাই জায়গা মতো ফেরত আসো। তো আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি যেখানে আছো এটা তোমার জায়গা না, তোমার আসল জায়গায় ফেরত আসো। বলে মালিক আসল জায়গা কোনটা? ওই যে তোমার জান্নাতের বাড়ি দেখা যায়। ইরজিই, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। তোমার ওই রবের কাছে ফেরত আসো, যেই রবের সিদ্ধান্তের সামনে দুনিয়ায় তুমি রাজি ছিলা। আজকে রব তোমাকে সুসংবাদ দিচ্ছেন, রবও তোমার উপর রাজি। এখন পুরস্কার গ্রহণ করো, জান্নাতে যাও। তো একা একা যদি ভয় লাগে একটা জায়গায় একা একা যেতে, শ্বশুর বাড়িতে জামাই সবচেয়ে বেশি আদর পায় যদি যৌতুক না নেয় আর কি। বুঝে আসছে না? আর কথা বুঝে আসছে? যৌতুক নিলে আর আদর করে না, এটা দেখায়, আদর দেখায়, ভিতরে ভিতরে গালি মারে, তোর উপর গজব পড়ুক শয়তান। তো নতুন শ্বশুর বাড়িতে যাওয়ার সময়ও জামাইয়ের ধুক 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 করে, আল্লাহ জানে কি হয়, শালারানা ধরে পিটাই লাগায়। তো সাথে ছোট ভাই একটারে নিয়ে আনে, ভাই চল। শ্বশুর বাড়িতে যাওয়ার সময় মানুষের ভয় লাগে। তো জান্নাতি বান্দাকে আল্লাহ যখন বলবেন জান্নাতে যাও, একা একা ভয় লাগতে পারে। তো আল্লাহ বলেন ভয় পাইও না, তুমি একা না, সঙ্গী সাথী আরো আছে। ফাদখুলি ফি ইবাদি, যাও আমার স্পেশাল বান্দাদের সাথে দলভুক্ত হও। ওয়াদখুলি জান্নাতি, তাদের ঠিকানা যেমন জান্নাত, তোমার ঠিকানাও জান্নাত, যাও সবাই জান্নাতে ঢুকে যাও। এই হচ্ছে আয়াতটা অর্থ। আর আল্লাহ কখন ডাক দিবেন বান্দাকে এইভাবে। মুহতারাম হাজরিন, এই জন্য আমাদের প্রত্যেকের জীবনের টার্গেট তো এইটাই হওয়া উচিত যে আমার মৃত্যু হয় ওই অবস্থায় যে আমার মালিক আমার উপর রাজি। আমার মালিক, কথা বুঝেন নাই? আল্লাহ তাআলা আমাদের উপর রাজি, এই অবস্থায় যেন মৃত্যু হয়, এটা আমাদের সকলের জীবনের টার্গেট হওয়া উচিত। এক সময় আমি নিজেই দোয়া করতাম, গত বছরও করেছি, আল্লাহ সাজদা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ তওয়াফ করা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ কোরআন আল কারীমের তিলাওয়াত করা অবস্থায় মৃত্যু দিও। কিন্তু হঠাৎ মাথায় আসছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তিলাওয়াত অবস্থায় মৃত্যুবরণ করেন নাই, সাজদা অবস্থায় মৃত্যুবরণ করেন নাই, তওয়াফ অবস্থায় মৃত্যুবরণ করেন নাই, আম্মা জানের কোলে মাথা রেখে শুয়ে শুয়ে মৃত্যুবরণ করেছেন। তো আমি কি দোয়া করি? এটা আসলে বিষয়টা হচ্ছে অন্য, যে না না, সেজদাও বুঝি না, তেলাওয়াতও বুঝি না, তওয়াফও বুঝি না, মালিক ওই অবস্থায় মৃত্যু চাই যে তুমি আমার উপর রাজি। কেন? আমি সাজদা অবস্থায় মৃত্যুবরণ করলাম, আমার মালিক রাজি না, ওই সাজদার কোনো দাম নাই। আমি তেলাওয়াত অবস্থায় মৃত্যুবরণ করলাম, মালিক রাজি না, ওই তেলাওয়াতের কোনো মূল্য নাই। তওয়াফ অবস্থায় মৃত্যুবরণ করলাম, মালিক রাজি না, ওই তওয়াফের কোনো দাম নাই। কথা বুঝে আসছে না? তো এই জন্য আমাদের সকলের জীবনের টার্গেট এইটাই হওয়া উচিত যে আমার মালিক আমার উপর কি থাকেন? রাজি থাকেন। তো এটা এমনি হয়ে যাবে, আমি চাইলাম আর হয়ে গেল, যে আমি চাইছি অর্ধেক কাজ শেষ, রাজার মায়ের সাথে আমার বিয়ার আলোচনা চলতেছে। কি কয় পাগলে, কি বলে, রাস্তায় ঘুরে বলে রাজার মায়েরে বিয়া করব। তো রাজার মায়েরে বিয়া করবি, মাথা খারাপ তোর? পাগল কোথাকার। বলে এত পাগল পাগল বইল না, কাজ অর্ধেক হয়ে গেছে। কি কাজ অর্ধেক হয়েছে? বলে হ্যাঁ আমি তো রাজি। এখন ওই পক্ষ রাজি হইলেই হয়, কাজ তো অর্ধেক হয়েই রয়েছে, আমি রাজি যে। তা আমাদের হালও তো ওইরকম হয়ে গেছে যে মৃত্যুর সময় চাই এটা,
যেন আল্লাহ আমার উপর রাজি থাকেন। বলে তারপর অর্ধেক তো হয়েই গেছে, বাকি আল্লাহ রাজি হইলেই তো হয়ে যায়। এইরকম সহজ বিষয় না, কিছু করা লাগবে? ভাই মালিক তো আমাদের উপর রাজিই ছিলেন। আমরা যখন ছোট্ট ছিলাম, বাচ্চা ছিলাম, মালিক তো রাজিই ছিলেন। আমি বড় হয়েছি, বালেগ হয়েছি, আস্তে আস্তে মালিকের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়েছে। প্রত্যেকটা বাচ্চা ইমানের হালতেই জন্ম নেয়। কুল্লু মাউলুদ ইউলাদু আলাল ফিতরা, হাদিসের কথা। ও ভাই ফ্যানটা ঢুকায়ও না, আওয়াজ হবে, আওয়াজ হবে, কষ্ট, এই কষ্ট সুবিধা, গরমে একটু ঘামুক, কিন্তু আওয়াজে বয়ান করা যাবে না, এটা অনেক আওয়াজ হয়। আর কিছু ঢুকায়েন না, একেবারে পিন পতন নীরবতা। পিন পতন বুঝেন? পিন ড্রপ বলে, পিন ড্রপ সাইলেন্ট, মানে একটা পিন ড্রপ করলে নিচে পড়লে যেমন কোনো আওয়াজ হয় না, এটারে বলে পিন পতন নীরবতা, পিন ড্রপ সাইলেন্ট, একদম চুপচাপ, মনোযোগ সহ কিছু কথা শুনে। মালিক তো আমাদের উপর রাজি ছিলেন, আমরা না মালিকের সাথে সম্পর্ক নষ্ট করছি, বড় হইয়া গুনাহ করছি তো সম্পর্ক নষ্ট হয়েছে। এই জন্যে আমরা যদি চাই যে মৃত্যুর সময় মালিক আমাদের উপর রাজি থাকেন, ওই অবস্থায় মৃত্যু হয় যদি চাই, তো মালিককে রাজি রাখা লাগবে। একটা হচ্ছে রাজি করা, আর একটা হচ্ছে রাজি রাখা। নেক আমলের মাধ্যমে রাজি করব, আর রাজি রাখবো কেমনে? গুনাহ ছেড়ে দিয়া। নেক আমলের বিষয় আজকে থাক, আবার কোনোদিন আসলে আলোচনা ইনশাআল্লাহ। আজকে একটাই কথা, এই ছোট্ট কথা, একটাই কথা, কিভাবে মালিককে রাজি রাখবো, কিভাবে মালিককে রাখবো। তো মালিককে রাজি রাখার একটাই পদ্ধতি, সেটা হচ্ছে মালিকের নাফরমানি আর গুনাহ ছেড়ে দিতে হবে। মালিকের নাফরমানি আর গুনাহ ছেড়ে দিতে হবে। বলে নেক আমল করা লাগবে না? বলে হ্যাঁ, নামাজ ছেড়ে দিলে গুনাহ হয় না, তো গুনাহ ছাড়লে তো নামাজ পড়বাই, এটা আলাদা করে বলার দরকার নাই। গুনাহ ছাড়তে হবে। এখন আমাদের সাথে যাদের সম্পর্ক, বিশেষ করে ইসলাহি সম্পর্ক যাদের, আমাদের পরামর্শে যারা চলে, বিশেষ করে যুবকদের সাথে আমাদের সম্পর্কটা বেশি, আমার ব্যক্তিগত সম্পর্ক বেশি, তো সবার একটাই অভিযোগ, আয়েশা বলে হুজুর গুনাহ তো ছাড়তে চাই কিন্তু পারি না, গুনাহ ছাড়তে চাই পারি না। তো আমাদের বড়রা আমাদের উপর ইহসান আর দয়া করেছেন যে তারা কোরআন হাদিস ঘেঁটে ঘেঁটে এমন কিছু পথ আর পদ্ধতি বের করেছেন, যে পথ আর পদ্ধতিতে গুনাহ ছাড়া সহজ হয়ে যায়। অনেক পথের কথা তারা বলেছেন। যেহেতু সময় আমাদের সীমিত, আমি আপনাদের সামনে মাত্র 4টা পথ পেশ করব, যেই পথে চললে গুনাহ ছাড়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। সব শ্রেণীর জন্য এটা সব শ্রেণীর জন্য, বুড়াদের জন্যও, যুবকদের জন্যও, বাচ্চাদের জন্যও, গুনাহ তো সবাই করে, সব শ্রেণীর জন্য এই কথা। গুনাহ ছাড়বো, গুনাহ ছাড়বো, বলে কেমনে ছাড়বো? বলে শোনো কেমনে ছাড়বা। রাস্তা সহজ। 1 নম্বর পথ, 1 নম্বর পথ কিসের পথ? কয়েক নম্বর? হ্যাঁ, আমার কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করা লাগবে। ভাই আমি মাদ্রাসার শিক্ষক, ওই বক্তা না যারা আপনাদের দিল দেমাগ সব আনন্দে ভরে দিবে, আমার দ্বারা এটা সম্ভব না। মাদ্রাসায় যেমনি পড়াই আপনাদেরকে ওই রকম কিছু পড়াশোনায় যাব, পড়া মুখস্থ করায় যাব ইনশাআল্লাহ। চেষ্টা করি সারাক্ষণ যত সহজভাবে বলা যায়, যেন মুখস্থ করতে সহজ হয়, আমল করতে সহজ হয়। গুনাহ ছাড়ার জন্য সহজ রাস্তা, 1 নম্বর রাস্তা, বলে শুনেন, আল্লাহ তাআলা বান্দাহকে তার রহমতের ছায়া দিয়া ঢেকে রাখছেন। রহমতের ছায়া, ছাতা, ছাতাই বলেন, বুঝতে সহজ হবে।
ছাতা দিয়ে ঢেকে রাখছেন যেন মুসিবতে আমরা আক্রান্ত না হই। সময় কম, না হয় আমি আমার প্রত্যেকটা কথার পেছনে কোরআনের দলিল দিতাম, তো দিব ইনশাআল্লাহ। কিছু না দিলে ওইটা কোরআনের নস, কোরআন এটা তিলাওয়াত করলেও মানুষের হেদায়েতের কারণ হয়। আল্লাহর নবীর শুধু তিলাওয়াত শুনেই তো কত কাফের মুসলমান হয়ে গেছে। আমাদের কথা প্রভাব সৃষ্টি করে না কেন? কারণ কোরআনের কথা নাই। এক বক্তারে ধরছে একজন হুজুর, একজন বলল যে কোরআন হাদিসের আলোচনা করে নাকি বিনিময় নেওয়া জায়েজ নাই, তো আপনি দেখি কন্ট্যাক্ট করেন। হ্যাঁ হ্যাঁ আমার জন্য জায়েজ আছে। বলে কি জন্যে? আমি যে বয়ান করি আমার বয়ানের মধ্যে কোরআন হাদিস থাকে না, কিসা কাহিনী কই, গল্প টল্প কইয়া মোটামুটি সাইজ করে আমার জন্য জায়েজ আছে। এই জন্যই তো আসর হয় না। তিলাওয়াত শুনলেও দিলের মধ্যে প্রভাব সৃষ্টি হয়, এটা আসমানি জিনিস। দোস্ত, আল্লাহর রহমতের ছাতা আমাদেরকে ঘিরে রাখছে চারদিক থেকে, যেন বিপদ আপদ না আসে। কার কথা? আল্লাহ বলেছেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম وَإِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا فَلَا مَرَدَّ لَهُ وَمَا لَهُم مِّن دُونِهِ مِن ওয়াল। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি চারদিক থেকে তোর রক্ষণাবেক্ষণের জন্য ব্যবস্থা রেখেছি। ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। কিন্তু কেউ যখন ওই ছাতা, রহমতের ছাতাকে কেউ যখন নিজে ছিদ্র করে দেয়, তার ভেতর দিয়া বিপদ ঢুকে, আমি কি করব? ছাতা মাথার উপর, রোদ বাধাগ্রস্ত হচ্ছে, তাই না? খেয়াল করেন, বৃষ্টি আটকাচ্ছে, তাই না? এখন আপনি একটা ফুটা করে দিয়েছেন, তো রোদ ঢুকবে কিনা? বৃষ্টি ঢুকবে কিনা? বলে কতটুকু ঢুকবে? বলে ফুটা যতটুকু। আলপিনের ফুটা তো একটু একটু ঢুকবে, তার কাটার ফুটা একটু একটু ঢুকবে, বড়টার ফুটা আর একটু বেশি ঢুকবে, গজাল বড় লোহা ওইটার ফুটা আর একটু ঢুকবে, বড় গর্ত আর একটু বেশি ঢুকবে। ফুটা যত বড়, পানি আর রোদ ঢুকবে তত বেশি। ঠিক আল্লাহ তাআলার রহমতের যে ছায়া, রহমতের যে ছাতা আমাদেরকে ঘিরে রাখছে, ওই রহমতের ছাতাও আমরা ফুটা করি কি দিয়া? লোহার আলপিন দিয়া না, গুনা দিয়া ফুটা করি, গুনা দিয়া। তখন ওই ফুটা দিয়া দুনিয়ার বিপদগুলো আমাকে আইসা ধরে। বলে কত বড় বিপদ? বলে ফুটা যত বড়, গুনা যত বড়, গুনা যত বড় বিপদ তত বড়। এই জন্যে মহামারী আর আযাব ও গজব থেকে বাঁচার জন্যে আমল কি? এই যে আপনারা অনেকে মাস্ক পরেন, হ্যান্ড গ্লাভস পরেন, মাথায় কি কি লাগায়। বেড়ারা শুদ্ধ বোরকা পরা শুরু করছে, এতদিন বেডি করে পড়ায় নাই। ভ্যাকসিন, আমেরিকা, রাশিয়া, চীন, ভারত এরা ভ্যাকসিন বের করছে, ভ্যাকসিন দিয়ে ঠেক দিবে। ও ভাই, আল্লাহও ভ্যাকসিন দিছে না আযাবকে ঠেক দেওয়ার জন্য, আল্লাহরও একটা ভ্যাকসিন আছে। তো আমরা জানতে চাই ভ্যাকসিন কোনটা ব্যবহার করবেন, ভারতেরটা না আরশেরটা? হ্যাঁ, আরশের ভ্যাকসিন কোনটা? বলে কোরআন খোলো, দেখো আল্লাহ কি বলেন। আরশের ভ্যাকসিনের কথা কোরআনে আসছে। আল্লাহ বলতেছেন, ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম وما كان الله معذبهم وهم يستغفرون। সমস্ত আযাবকে ঠেক দেওয়ার জন্য আল্লাহ বলেন আমার ভ্যাকসিন দুইটা। কয়টা? এক নম্বর,
ওমা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, নবী যতদিন আপনি থাকবেন আমি আযাব দেব না। তাইলে তো এই ভ্যাকসিন আমাদের মিস, নবী তো চলে গেছেন, আমাদের তো মিস, তাহলে আমরা ঠকলাম না। আমাদের বড়রা বলেন নবী চলে গেছেন, নবীর সুন্নাহ রেখে গেছেন, যারা সুন্নত আঁকড়ায়া ধরবে, জীবনকে সুন্নত দ্বারা সাজাবে, আল্লাহ তাআলা তাদেরকেও আযাব আর গজব দিবেন না ইনশাআল্লাহ। এক নাম্বার ভ্যাকসিন। দুই নাম্বার ভ্যাকসিন, ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যারা তওবা করে আল্লাহর ওয়াদা আমি তাদেরকে আযাব দিব না। দুই নাম্বার ভ্যাকসিনের নাম কি? ইস্তিগফার, তওবা আর ইস্তিগফার। তো এই জন্যে ছাতা ফুটা হয়ে গেলেও জোড়া লাগানোর ব্যবস্থা আছে। সেই জোড়া কি? গুনাহ দিয়ে আল্লাহর রহমতের ছাতা ফুটা করছো, ওই ফুটা দিয়া বিপদ আসে, বলে তুমি ফুটা জোড়া দাও, বলে কি দিয়া জোড়া দেবো? বলে ইস্তিগফার দিয়া জোড়া দাও, বিপদ আর ঢুকবে না। তো যদি ঢুকে কি কি বিপদ আসে, গুনার কারণে কি কি বিপদ আসে, এটা আমাদের গুনাহ থেকে বাঁচার সহজ এক নম্বর রাস্তা, যে গুনার কারণে যে সমস্ত বিপদগুলো আসে ওই বিপদগুলোর দিকে দেখা বুঝা, যে এটা গুনার শাস্তি, বারবার এগুলা লক্ষ্য করলে, খেয়াল করলে তো গুনাহ থেকে বেঁচে যাওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। গুনার একটা শাস্তি, আল্লাহ তাআলা চেহারা থেকে নূর উঠায় আনেন, নূর উঠায় আনেন। সুন্দর ফর্সা চেহারা, কিন্তু যখন লোকটা পাপ করে তাকে দেখলেও ঘৃণা লাগে। আল্লাহ ওয়ালাদের চেহারা কালো কুচকুচে, তাকায়া থাকতেই মনে চায়। আব্দুল উজ্জা কে কে চিনেন? হাত তোলেন। আব্দুল উজ্জা কে কে চিনেন? আব্দুল উজ্জা হাত তোলেন। একজনও নাই। আব্দুল উজ্জা চিনেন না? কেউ না? আচ্ছা, বাদ দিলাম। আবুল আহাব কে কে চিনেন? হাত তোলেন। আবুল আহাব চিনেন না আপনারা? নাম শুনেন নাই? আরে আবুল আহাবের নাম কে কে শুনছেন? তারাই হাত তোলেন। তার মানে সবাই রাহেন রাহেন নাম। কারবারটা দেখছেন? অথচ আবুল আহাব তার নাম না, আব্দুল উজ্জা হইল তার নাম। আবুল আহাবের নাম কি? আব্দুল উজ্জা। আবুল আহাব কেন বলে? আবুল আহাব মানে হচ্ছে লাল্লু, লাল্লু। আবুল আহাব মানে লাল টকটকে চেহারা, লাহাব মানে আগুনের স্ফুলিঙ্গ, যেন চেহারা দিয়া আগুন ঝরে, এইরকম লাল টকটকে চেহারা। তো ওই চেহারা দেখে মায়া লাগতো না ঘৃণা লাগতো? কেন? গুনার শাস্তি। ডোনাল্ড ট্রাম্প লাল টকটকে, বর্তমান যুগের আবুল আহাব লাল্লু আর কি। এটা কি? লাল্লু, লাল্লু। আবুল আহাব মানে লাল্লু, সোজা কথা। এই জায়গায় ডোনাল্ড ট্রাম্পের মতো লাল চেহারা কারো আছে? নাই। অথচ ওই বেড়ারে দেখলেই মেজাজটা বিগড়ে যায়। কেন? গুনার শাস্তি। যে গুনাহ করে আল্লাহ তার চেহারার মধ্যে মায়া মমতা সব উঠায় আনে, দেখলেই ঘৃণা লাগে। অথচ আল্লাহ ওয়ালারা কালো কুচকুচে, কিন্তু চোখ নামাইতে মনে চায় না, দেখতেই মনে চায়, দেখতেই মনে চায়, কারণ চেহারায় নূর চমকাইতেছে, তোমার দিলকে এসে টানতেছে। গুনার শাস্তি একটা। দুই নম্বর গুনার শাস্তি, আল্লাহ ইজ্জত উঠায় আনেন, মর্যাদা। মানুষ দেয় না, বলে দেয় তো দেখছি না, তারে বহুত মানুষ সম্মান করে, ওই কসু করে, সামনে আইলে জি জি জি, একটু আড়ালে গেলি মা বাপ তুইলা গালি দেয়। আর আমাদের শাইখ ও মুর্শিদ, আহা, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই দুনিয়ায় নাই, কিন্তু মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত এমন কোন দিন নাই যেই দিন তাকে নিয়ে আলোচনা হচ্ছে না, দোয়া মাহফিল হচ্ছে না। কোনো কথা নাই, কোনো কথা নাই। দুরূদ শরীফ পড়েন, ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ও ভাই, জেনারেটর ছাড়লে একটু লাইন রিক্সা দিক হয়, মিস করে অনেক সময়।
আলহামদুলিল্লাহ। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিদ্যুতের অফিসে যোগাযোগ থাকে। হ্যাঁ ঠিক আছে, শুনেন, কারেন্ট গেলে আমরা একটা সুন্নত আদায় করতেছি, সেটা হলো ইস। তো নবী শিখাইছেন অন্যটা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, চেরাগ নিভে গেছে, বলে পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারেন্ট চলে গেছে, কি পড়তে হবে? আর আমরা ইন্না লিল্লাহির সংক্ষেপ বানাইছি। এটা কেমন কথা রে ভাই? হ্যাঁ, এই ভুল করবো না, যেখানে যেটা করা দরকার ওইটাই করব। তো বলতেছিলাম দোস্ত, ইজ্জত ভিন্ন জিনিস। এটা আল্লাহ তাকেই দেন যার দিলটা, যার ভেতরটা সে নেক আমল এবং গুনাহ ছাড়ার মাধ্যমে পবিত্র পরিচ্ছন্ন পরিষ্কার করেছে। আল্লাহ তাআলা তার ইজ্জত দুনিয়ায় বাড়ায় দেওয়ার ওয়াদা করেছে। 2, 3 নাম্বার, খেয়াল করেন, এলোমেলো কাজ করেন না। মনে না চাইলে গরম লাগলে আস্তে বাইরে যান, গাজায় বাতাস খান, এখানে বৈশা বিরক্তি প্রকাশ করেন না। কষ্ট আপনাদের চেয়ে আমাদের বেশি হচ্ছে। যারা আয়োজক তাদের টেনশনের ভিতরে কলজা শুকায়া গেছে, হায় কি জানি হয়। আর আমার তো কষ্ট হচ্ছেই, আর আপনারা খালি শুনবেন, তাতে আপনাদের এত বিরক্তি। তো কোনোদিন আয়োজক বানায় দিলে তো এরকম বিপদে পড়লে হার্ট ফেল করবেন। 3 নাম্বার, গুনার শাস্তি। আপনজনের সাথে দূরত্ব তৈরি হয়। আপনজনের সাথে বউ কথা শোনে না, ছেলে কথা শোনে না, দৌড়ায় আসে ইমাম সাহেবের কাছে, হুজুর একটা তাবিজের ব্যবস্থা করেন। সবকিছুই তাবিজ দিয়া কাম সেরে লইবা? তুমি চিন্তা করো, বউ যদি কথা না শুনে, তুমি বুঝবা আমি গুনাহ করতেছি, এই জন্য বউ কথা শোনে না। কেন? আরে তুমি তোমার মালিকের কথা শোনো না, তোমার বউ কোন দুঃখে তোমার কথা শুনবে? আপোষের মহাব্বত তাবিজে আসে না। আপোষের মহাব্বতের জন্য আলাদা চিকিৎসা আছে। ওই চিকিৎসা দিছেন কে? আল্লাহ বলেছেন। সূরা মারিয়ামের শেষ দিকে আসছে 16 নম্বর পারায়, যে আপোষের মহাব্বত কেমনে হয়। ভাই, কাপড়ে কাপড়ে জোড়া লাগে সুতা দিয়া, লোহায় লোহায় জোড়া লাগায় আগুন দিয়া পুইরা, কাঠে কাঠে জোড়া লাগায় আঠা দিয়া অথবা তার কাটা মাইরা, ইটে ইটে জোড়া লাগায় বালু সিমেন্ট দিয়া। দিলকে দিলের সাথে জোড়া লাগানোর জন্য এরকম একটা মেটেরিয়ালস আছে, যার মাধ্যমে দিলের সাথে দিলের মহাব্বত তৈরি হয়। ওইটা কোনটা? আল্লাহ বলেন কি শোনেন, আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। তুমি নেক আমল করো, ঈমানদার, তুমি নেক আমল করো, পারস্পরিক মহাব্বত আমি আল্লাহ তৈরি করে দিব। আমি যদি কিছু টাকা পয়সা খরচ করি তাইলে মহাব্বত তৈরি হবে না? আল্লাহ বলেন, শোন গাদা, কিছু টাকা কেন, গোটা দুনিয়ায় যা কিছু আছে সব যদি খরচ করস, তাও 2 দিলকে মিলাইতে পারবি না। কারণ দিলের মালিক তো আমি আল্লাহ। আমি মিলাই, তাও কোরআনের কথা, সূরা আনফালে আসছে। আল্লাহ তাআলা বলেন, وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم। আল্লাহ বলতেছেন, 2 দিলকে মিলাই তো আমি,
তুমি গোটা দুনিয়া খরচ করলেও দুই দিলকে মিলাইতে পারবা না। আর দুই দিলকে আমি মিলাই কি দিয়া? ঈমান আর নেক আমল দিয়া। তাবিজে কাজ হবে না। যখন দেখেন বউ কথা শোনে না, স্বামী কথা শোনে না, ছেলে কথা শোনে না, অধীনস্থরা কথা শোনে না, ছাত্র কথা শোনে না, তো বুঝবেন এগুলো আমার গুনার ফসল। এইভাবে চিন্তা করলে গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। 1-4 আপনজনের সাথে দূরত্ব তৈরি হয়, এটাও একটা গুনার ফসল। গুনার কারণে নিজের থেকে নিজের দূরত্ব তৈরি হয়। মানুষ নিজের উপর বিরক্ত ত্যক্ত হইয়া, টাকা পয়সার অভাব নাই, নারী গাড়ি বাড়িওয়ালা, ভারতের নায়ক, অথচ আত্মহত্যা করে মারা গেল। কিসের অভাব তার? বলে অভাব হচ্ছে গুনার কারণে তার নিজের সাথে নিজের দূরত্ব তৈরি হইয়া নিজের এসে শেষ করে দিচ্ছে। একজন ইমানদার আত্মহত্যা করতে পারে না, অসম্ভব। ইমানদারের দিলে আগুন নাই, কারণ ইমানদারের দিলকে প্রশান্ত রাখার ওয়াদা করছেন কে? আল্লাহ বলেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ বলেন, যারা নেক আমল করবে ঈমানের সাথে, নারী হোক পুরুষ হোক, আমি তার দিলকে প্রশান্তির দিল বানাবো, তার জীবনকে প্রশান্তির জীবন বানাবো, নেক জীবন তাকে দিব, এবং আখিরাতে এর উত্তম জাযা তো আমি বরাদ্দ রেখেই দিয়েছি। অভাব যায় না, অভাব যায় না ঘর থেকে। দেও, মানুষটি বহুত কষ্ট করছে। আগে একটু বাতাস খায়ালন, এরপরে কথা কই। এতক্ষণ বাতাস ছাড়া শুনতে শুনছি। আলহামদুলিল্লাহ বললেন না? নেয়ামত শুকরিয়া আদায় করলে আল্লাহ বাড়ায়া দেন। তো আল্লাহরে বলি, আল্লাহ শুকরিয়া আদায় করছি, বাড়ায়া দেন, আর না দেন নিয়েন না। হায় মালিক। গুনার ফসল এই বিপদ যা আছে, অভাব যায় না, অভাব যায় না, পেরেশানি, ঋণ। আয়েশা আমাদেরকে বলে, হুজুর দোয়া করেন। কি দোয়া করুন? বলে, হুজুর বেচা কিনা নাই, দোয়া করেন হুজুর, বেতন যা পাই হয় না। কত টাকা বেতন পান আপনার? হয় না হুজুর, 1 লাখ টাকার মতো পাই। কত? আমি তো ধনী এলাকায় থাকি, ধানমন্ডিতে, এখন বেতন তো বেশি বেশি, লাখখানিক পাই। তো হয় না গো, জিনিসপত্রের যে দাম, বউয়ের যে চাহিদা, অভাব যায় না, পেরেশানি। মসজিদের ইমাম সাহেব গ্রামে, হুজুর বেতন কত পান এই মসজিদে? পাই ভাই 6-7 হাজারের মতো পরে সব মিলাইয়া। কত? হায় হায়, চলেন কেমন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছেন। হুজুরের বউরে যায় জিজ্ঞেস করেন, আপনার জামাই বেতন পায় 6-7 হাজার, চলেন কেমন? আল্লাহু আকবার, খুব আরামে আছি আলহামদুলিল্লাহ। এটা কি? আরে গুনার কারণে আল্লাহ রিজিক উঠায় নিছে। মুসিবত দেখলে গুনাহ ছাড়ো, মুসিবত দেখো, গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে। আর 2টা কারণ বলে আগাইতেছি, সময় জায়গা বেশি দেওয়া যাবে না। অপ্রাপ্তির হতাশা, এটাও গুনার ফসল। অপ্রাপ্তির হতাশা কি? রাস্তার পাশে দাঁড়ায় আছে একটা দামি নিউ ব্র্যান্ডের একটা গাড়ি যায়, একবার চাক্কার দিকে তাকায়, একবার বডির দিকে, একবার বাতির দিকে, একবার ড্রাইভারের দিকে। আরে কপাল রে তো করে, ঠেলা গাড়িও আমার নাই। এই আফসোস মানে হচ্ছে আপনি গুনাহ করেন। ইমানদারের দিলে দুনিয়া দেখে আফসোস লাগার কথা না, সে তো না পায় আরাম পায়, শান্তি পায়। কারো বাড়ি দেখলে যদি দেখেন আফসোস লাগে, বুঝবেন গুনার ফসল। কারণ গুনার কারণে দিলের মধ্যে অপ্রাপ্তির হতাশা আল্লাহ ঢাইলা দেন। গুনাহ ছাড়েন, দিল শান্ত হয়ে যাবে। শেষ কথা, বয়ানের সময় মাঝে মধ্যে এই দুর্ভাগ্য আমাদের হয়, এই দৃশ্য দেখার। বয়ানের এক পর্যায়ে নিজের চোখ দিয়ে পানি পড়তেছে, আশপাশ ওয়ালারা হাউমাউ করে কাঁদতেছে, কিন্তু ওই সবাই তো আর সবাইরে দেখে না, আমরা তো দেখি।
দেখি মজবার কোনো এক জায়গায় 2-4 জন বসে বসে আলাপ করতেছে, হাসতেছে, কোনো প্রতিক্রিয়া নাই, চোখে পানি আসবে থাক দূরের কথা, একটা ভাবও নাই। কেন? এটা গুনার ফসল। আমার কথা, আরে কথাগুলো কার? আমি বলেছি, আমি প্রত্যেকটার পিছনে দলিল দিতে গেলে সময় লম্বা লাগবে। এই কথাগুলো কার? আল্লাহ বলেছেন, এটা আল্লাহ বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন গুনাহ করতে করতে দিলের মধ্যে জং পড়ে গেছে, দ্বীনের কথা যায় আর টাচ করে না, চোখের পানি আসবে কোত্থেকে? যার এই নিয়ামত নাই, চোখের পানির নিয়ামত, তার মতো হতভাগা পোড়া কপাল দুনিয়ায় নাই। অনেক বড় নিয়ামত। কেন নিয়ামত? কারণ তোমার এক ফোঁটা চোখের পানি তোমার জাহান্নামের আগুনকে চিরদিনের জন্য নিভায়া দেওয়ার জন্য যথেষ্ট। এই নিয়ামত নাই তোমার। কই গেছে নিয়ামত? বলে গুনায় খায়াল আইছে, নিয়ামত জং পড়ে গেছে কলবে। কথা কার? ভাই, গুনার কারণে এই মুসিবতগুলো আসে। কাজেই আমরা এই মুসিবতগুলো দেখলেই ভয় পাবো যে এটা কিসের রে অবস্থা, এটা গুনার কারণে হয়েছে, গুনাহ ছেড়া দেই। ওই যে ফুটা হয়েছে, রহমতের ছাতা ফুটা হয়েছে, ইস্তেগফার দিয়ে আগে ছাতার ফুটা বন্ধ করবে, এটা নাইলে মুসিবত আইতেই থাকবে, ঋণ বাড়তেই থাকবে। ইস্তেগফারের জোড়া লাগায় দাও ছাতার মধ্যে, ফুটা বন্ধ করো। আল্লাহর ওয়াদা, আমি তোর জীবনকে শান্তির জীবন বানায়া দিব। একটা কারণ বললাম, সেটা কি? গুনার কারণে দুনিয়ার যে মুসিবতগুলো আসে, এগুলার দিকে দেখলে গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝে আসছে এই পর্যন্ত কথা? এই পর্যন্ত কথা মুখস্থ হয়েছে নি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চলেন এবার 2 নম্বরটায় যাই। গুনার কারণে, গুনাহ থেকে বাঁচা সহজ রাস্তা বলতেছি, মনে আছে পিছনের কথা? 2 নম্বর সহজ রাস্তা, কেমনে গুনাহ থেকে বাঁচবেন? বলে ভাই, আল্লাহর লাজ রাখো, লাজ, লজ্জা। বলে কি লাজ রাখবো? বুঝেন, আমি আর আপনি আমাদের সন্তানের সামনে গুনাহ করি না, লজ্জা পাই। কি বলবে বাচ্চাটা? মায়ের সামনে গুনাহ করি না, বাবার সামনে গুনাহ করি না, সমাজের মানুষের সামনে গুনাহ করি না, করলে আড়ালে যায়া করি, দরজা জানালা আটকায়া করি যেন মানুষ না দেখে। আরে ভাই, তুমি মাখলুক থেকে নিজেকে গোপন কইরা গুনাহ করলা, অথচ খালেকের দরজা জানালা সব খোলা রাখলা। গুনাহ করো, আমি অনুমতি দিয়া দিলাম, কিন্তু এমন জায়গায় যায়া করো যেন খালেক না দেখে। গুনাহ কেন করি? মনে করি আমারে কেউ দেখে না, চুপে চাপে গুনাহ করতেছি। অথচ মালিক বলতেছেন, সূরা তুরের শেষ দিকে আসছে, সূরা তুরের শেষ দিকে আসছে, আল্লাহ বলতেছেন নবীকে উদ্দেশ্য করে, ওয়াসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা। নবী, আমি আপনার দিকে সরাসরি তাকায়া রইছি। গুনাহ করার সময় এই লাজ তো রাখো যে আমার মালিক আমার দিকে সরাসরি তাকায়া রয়েছেন, ক্যামেরা দিয়া না, সিসি ক্যামেরা না, দূরবীন না, মালিক সরাসরি তাকায়া রয়েছেন। শুধু তাকায়ার অন্যায়, শুধু তাকায়ার অন্যায়। আল্লাহ তাআলা তার নবীকে উদ্দেশ্য করে বলেছেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমি শুধু তাকায়ারই নাই, মিরসাদ। একজন শিকারী সতর্কতার সাথে যখন পা টিপে টিপে আগায়, নিঃশ্বাস বন্ধ, তার অ্যাক্টিভিটিস একদম সতর্কতার সাথে করে, যেন শিকার হারায় না যায়, টের না পায়, আস্তে আস্তে যায়। এই অবস্থাটাকে বলে মিরসাদ। আল্লাহ বলতেছেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমি ওত পাইতা রইছি, যে কোনো মুহূর্তে গ্রাস করে ধরব। লাজ তো রাখো। তুমি মনে করতেছ আমার সাথে কেউ নাই, আমি একা একা, অথচ মালিক বলতেছেন, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। তুই যেখানেই যাস আমি আছি তোর সাথে। তুমি মনে করতেছো কেউ দেখে না, মালিক বলতেছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আর চোখে একটু দেখছো ওইটাও আমি জানি, ভিতরে ভিতরে কল্পনা করছো গুনার, আমি আল্লাহ ওইটাও জানি। ভাই, লাজ তো রাখো মালিকের। বলে কিসের লাজ রাখবা? বলে করিম রবের লাজ রাখো, করিম রবের লাজ রাখো। করিম কাকে বলে? যে সত্তা না চাইতেই দেন, যে সত্তা
আমার রব কত করিম। এই চোখ তো আমি চাইয়া আনি নাই, না আনছি, এই চোখ চাইয়া আনছি, না চাইতেই মালিক আমার করিম রব এই চোখ আমাকে দিয়েছেন। এই কান তো আমি চাইয়া আনি নাই, না চাইতেই আমার করিম রব আমাকে দিয়েছেন। এই জিহ্বা আমি চাইয়া আনি নাই, আমার করিম রব না চাইতেই দিয়েছেন। আরে শোন শোন, তোর নেতা তোর জন্য কয়দিন জেল খাটছে রে? তোর নেতা তোর জন্য, যুবক, কয়দিন জেল খাটছে জেল তোর জন্য না, নিজের জন্য। আরে তোমার নেতা তোমার জন্য কয়দিন রক্তাক্ত হয়েছেন? তোমার নেতা কয়দিন তোমার জন্য মাথা টুকরা টুকরা ক্ষত বিক্ষত করেছেন? কয়দিন তোমার নেতা তার দান্দান মুবারক শহীদ করেছেন? কয়দিন তোমার নেতা না খায়া ছিলেন? আরে কয়দিন তোমার নেতা তোমার জন্য অপেক্ষা করেছেন? না চাইতেই মালিক এমন এক নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যিনি আমার আর তোমার জন্য ক্ষত বিক্ষত হয়েছেন, যিনি আমার আর তোমার জন্য জেল কেটেছেন, যিনি আমার আর তোমার জন্য মাথা মুবারক তার ক্ষত বিক্ষত হয়েছে, দান্দান মুবারক শহীদ হয়েছে। আরে এমন এক নবী দিয়েছেন, যেই নবী আজও আমার আর তোমার জন্য অপেক্ষায় বসে আছেন। আমরা যাব সুপারিশ কইরা মালিকের দরবার থেকে আমাদেরকে ছাড়াইয়া নিয়া এরপর আমাদেরকে নিয়ে জান্নাতে ঢুকবেন। ওই করিম রবের একটু লাজ তো করো। কেমনে গুনাহ করবা? ওই করিম রব যে তুমি না চাইতি এত এত নেয়ামত দিয়া তোমার দিকে তাকায় রইছেন, তুমি কেমনে গুনাহ করবা? শুধু কি তাকায় রইছেন? শুধু কি তাকায় রইছেন? কোরআন বলে শুধু তাকায়া থাকেন না, মালিক তো পিছন থেকে ডাকতে থাকেন, ডাকতে থাকেন। এই এই তুই কি করস? তুই যেই নেয়ামত দিয়া গুনাহ করতেছস, এই নেয়ামতটা আমি তোরে না চাইতেই দিছিলাম। এখন তুই আমার ওই নিয়ামতকে আমার নাফরমানির মধ্যে তুই লাগাইতেছস। কোরআনের কথা, মালিক ঠিক ওইভাবে ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, ওই করিম রবের ব্যাপারে তোরে কে রে ধোকায় ফেলা দিল? কেন ধোকায় পড়ে গেলি? আরে আমি করিম রব না চাইতেই তোরে কত কত নিয়ামত দিছি। বলে কি দিছেন? বলে আরে জালিম, নিজের চেহারাটার দিকে তো আগে একটু তাকা। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ। দেখ না তাকায়া, কি সুন্দর দুইটা চোখ লাগাইয়া দিছে, দেখ কি সুন্দর একটু ভুরু লাগাইয়া দিছে, দেখ আরে কি সুন্দর নাক কান দিছে, দেখ। তুই ওই চোখ দিয়ে আমারই নাফরমানি করতেছস? আরে দোস্ত যুবক, এই চোখ দিয়ে যখন হারাম জায়গায় তাকাও তো মালিক তখন পেছন থেকে ডাকতে থাকেন, এই এই তুই কি করস? এই চোখ তো তোরে ওই নায়ক নায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি, তাও না চাইতেই দিছি। ওই চোখ দিয়ে তুই আমার নাফরমানি করতেছস। তুমি হেডফোন ইয়ারফোন কানের মধ্যে ঢুকায়া যখন গানগুলো শুনতেছ, তোমার খবর নাই, তোমার ওই দিল নাই, তুমি ওই ডাক শোনো না, মালিক পেছন থেকে ডাকতেছেন, এই এই তুই কি করস? ওই কান তো গায়ক গায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি ওই কান, আমি আল্লাহ দিছি। ওই করিম রব তুই কেমনে ভুলা গেলি? মা গররাক বি রব্বিকাল কারীম। ভাই লাজ তো রাখি, এই লাজ তো রাখি যে এত এত নিয়ামত ভোগ কইরা ওই নিয়ামত দিয়া মালিকের নাফরমানি করতেছি, একটু লাজ তো রাখি। লাজ রাখলে ইনশাআল্লাহ গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই লাজ যদি দিলের মধ্যে বসাইতে পারি যে আমার মালিক আমার দিকে সরাসরি তাকায় রয়েছেন, ওত পাইতে রয়েছেন, খাপ করে যে কোনো মুহূর্তে ধরতে পারেন। ইন্না আখযাহু আলীমুন শাদীদ, ধরলে মনে করেন হালকা ধরা ধরবে, ভয়ঙ্কর কঠিন ওইটা। ইন্না আযাবা রাব্বিকা লাশাদীদ, বড় কঠিন কঠিন আল্লাহর আযাব, ধরলে ছাড়া পাইবা না। আল্লাহ আল্লাহ হেফাজত করেন।
দুইটা রাস্তা বললাম। কিসের রাস্তা ভাই? গুনাহ ছাড়ার সহজ রাস্তা দুইটা বললাম। এক নাম্বার, দুনিয়ার গুনার কারণে যে বিপদ আপদ আসে এগুলার দিকে বারবার দেখা, তো গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে। দুই নাম্বার বলি মালিকের লাজ রাখা, মালিককে লজ্জা করা। হয় কার স্বার্থে নাফরমানি করতেছি? করিম রবের নাফরমানি করতেছি। তিন নাম্বার, গুনাহ করার সময় একটু মাথায় রাখি যে আমাকে এই আমল নামা নিয়ে মালিকের সামনে একদিন দাঁড়াইতে হবে। তখন কি উপায় হবে? আমার উপায় কি হবে? কোরআনে আল্লাহ জানায়া দিয়েছেন আমার উপায় কি হবে। আমল নামা যখন বাম হাতে আসবে, আহারে ওই আমল নামা দেখা তখন চিৎকার করতে হবে, চিৎকার করতে হবে, কিন্তু কোনো লাভ হবে না। সূরা হাক্কার মধ্যে আসছে বিস্তারিত। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ مَا أَغْنَى عَنِّي مَالِيَهْ هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ। আল্লাহ বলতেছেন যারা আমল নামা বাম হাতে আসবে তখন চিৎকার করে করে কাঁদবে আর বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আরে আমল নামা যদি আমারে না দেওয়া হইতো। এখন উপায় কি? ওয়ালাম আদরি মা হিসাবি, আমি জানি না আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আরে মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যাইত। দুনিয়ায় মালের বাহাদুরি দেখাইছি, ক্ষমতার বাহাদুরি দেখাইছি, মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার মাল আমাকে বাঁচাইতে পারে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, ক্ষমতাও শেষ। এখন আমার উপায় কি হবে? আমল নামা খুলবে, খুইলা তো পিলে চমকায়া যাবে। হায় হায়, সূরা কাহফে আসছে আমল নামা দেখে চিৎকার করে করে কানবে আর বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা? আমার একটা ছোট গুনাহও ছুটে নাই, একটা বড় গুনাহও ছুটে নাই, সব দেখি লেখা হয়ে গেছে। এখন কি করব? অস্বীকার করবা? সুযোগ নাই। কিরামান কাতিবিন সাক্ষী দিয়া দিবে আমি নিজে লেখছি, মিথ্যা লেখি নাই। আমল নামা সাক্ষী দিবে, যেই জমিনে গুনাহ করা হয়েছে ওই জমিন সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে। সূরা হামিম আস-সাজদার মধ্যে আসছে বিস্তারিত। حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। আমল নামা আসবে, অস্বীকার করার সুযোগ নাই। বলে চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে। তখন বান্দা হতাশ হইয়া চামড়াকে বলবে ওয়াকালু লিজুলুদিহিম, নিজের চামড়ারে নিজে জিজ্ঞেস করবে লিমা শাহিদতুম আলাইনা, তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। চামড়ার জবান খুলে যাবে, চামড়া বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সব কিছুকে কথা বলার শক্তি দিয়েছেন ওই আল্লাহ আজকে আমাকে কথা বলার শক্তি দিয়ে দিয়েছেন। বলে জমিন কেমনে সাক্ষী দিবে? বলে আল্লাহ জমিনকে হুকুম করবেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা,
জমিনকে আল্লাহ হুকুম করবেন, যা দেখছস তোর উপরে যত গুনাহ হয়েছে তুই বইলা দে, বইলা দে। আর তুমি মনে করতেছো কেউ দেখে না, অথচ উল্টাটা যদি হইতো, উল্টাটা যদি হইতো, উল্টা কি, যে গুনাহ ছেড়ে দিছি আল্লাহর ভয়ে, আমল নামা নিয়ে দাঁড়াইতে হবে ওই ভয়ে, গুনাহ ছেড়ে দিছি, এইটা যদি হইতো তো আল্লাহ বলতেছে না হারে বান্দা, যদি এইরকম হয় তা আমি ওয়াদা করতেছি তোর একমাত্র ঠিকানা জান্নাত। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয়ে যারা গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ বলেন তাদের একমাত্র ঠিকানা জান্নাত। ছোট্ট একটা গল্প শোনাই আপনাদেরকে, গল্প ভাই, গল্প বয়ানের টাইম লস করার জন্য না, টাইম নাই হাতে, বুঝানোর জন্যে। গল্প দিয়া বয়ান সাজাই না, চেষ্টা করি কোরআন দিয়া বয়ান সাজাইতে, বুঝানোর জন্য গল্প ঢুকাই, তাও একান্ত চেষ্টা করি না ঢুকানোর জন্য। শুনেন, ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় ফকিহ, মুফতি, অনেক বড় বুজুর্গ। তার সময়ের গভর্নর বউ তালাক দিস। কেন? বউকে খুব মায়া করত গভর্নর, কিন্তু বউ ছিল চরম রকচটা, জামাইয়ের সাথে খুব রূঢ় আচরণ করত। আছে না এরকম? আমাদের এলাকায় বলে দারোগা বেটি। দারোগা বুঝেন? পুলিশ দারোগা। যে সমস্ত মহিলারা জামাইয়ের সাথে ওইরকম উঁচু গলায় কথা বলে, তো আমরা বলে দারোগা বেটি। সব সমাজে এরকম দুই চারটা দারোগা বেটি থাকে না? আপনাদের এলাকায় তো সব রাবেয়া বসরিয়া, দুই একজন আছে, আল্লাহ হেদায়েত দিক। হাদিসের কথা, হাদিসের কথা, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। কোন নারী যদি এই অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপর রাজি, আল্লাহর নবী বলেন যে সে জান্নাতে ঢুকে যাবে, যদি ঈমান থাকে আর কি, ঈমান মূল শর্ত। তো ওই মহিলা গভর্নরকে খুব জ্বালায়, গভর্নর সবর করে, সহ্য করে, এটাও সওয়াবের কাজ। বউয়ের জ্বালানি সহ্য করা এটাও নেক, সওয়াবের কাজ, সবরের সওয়াব পাবে। একদিন বউ জিদ করে এক পর্যায়ে বলে ফেলছে, দূরও জাহান্নামী, সরেন। আল্লাহর বান্দার এটা দিলের মধ্যে বড় চোট লাগছে, এতদিন গালাগালি করছস, কিচ্ছু বলি নাই, ঠিক আছে কয়দিন গেলি গাই শেষ, এখন শেষমেশ আমারে জাহান্নামী বানায় দিলি তুই। মনের মধ্যে খুব ঘিন লাগছে, প্রেস্টিজে লাগছে এটা। তো মনে মনে চিন্তা করতেছে, আমি যদি জাহান্নামী হই আর তুমি জান্নাতি, তো আখেরাতে তো আমাদের মিলন হবে না, দুইজন দুই জায়গায়। তো আখেরাতের অনন্তকাল যদি একসাথে থাকতে নাই পারি, তার এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দিগিতে একসাথে থাইকা লাভ কি? ওটা গভর্নরের ভিতরে ঘুরতেছে। তো জিদ করে দিছে তালাক, যা, আমি যদি জাহান্নামী হই তো তোরে 3 তালাক দিলাম, যা। শয়তান তার একটা ভূমিকার কথা আপনাদেরকে শোনাই। স্বামী স্ত্রীর মাথার মধ্যে সারাক্ষণ শয়তান খালি এই পুশ করে, জামাইরে বুঝায়, বেটা তোর মতন এমন একটা পাড়া, তুই চাইলে আরো একটু ভালো বিয়ে করতে পারতি, কিসের অভাব তোর? তোর চেয়ে অসুন্দর, টাকা পয়সা নাই, তার বউ দেখ কি স্মার্ট, কি সুন্দর। তো হের আফসোস লাগে খুব, আর বউর সাথে খারাপ ব্যবহার করে। বউরে বুঝায়, তোমার মতো এরকম সুন্দরী নারী, এইরকম একটা পোলার লাগে ঘর সংসার করো, কপালটা তোর মা তোর বাবা তোর জীবনটাই শেষ করে দিল। এটা বউরে বুঝায়। তো বউ লাগে, লাগালাগি করতে করতে এক পর্যায়ে তালাক হয়। যেই না তালাক হয়, শয়তান সাথে সাথে ইউটার্ন লয়, পুরা পল্টি। এখন জামাইরে যায় বুঝায়, হায় হায় করলি কি, বেটির কিছু দোষ আছে কিন্তু গুণও তো অনেক আছে মাশাআল্লাহ।
মাথায় তখন ঘুরতে থাকে, হাই কি করলাম, অনেক গুণও তো আছে মাশাআল্লাহ। আর বউরে বুঝায়, করলি কি জামাই পাইছস, আরে ওই রকম টাকা পয়সা হয়তো নাই, কিন্তু তোর জন্য তো দিলটা খুইলা তোরে ভালোবাসে। হ্যাঁ, কত শয়তান আছে টাকা পয়সা কামায় কিন্তু আরেক বেডির সাথে খাতির, এই বেটা তো এই কাম করে না। বেডিরে তখন বুঝায়, তখন শয়তান এডিরে আবার মিলাইতে চায়, এগুলা ঢুকায়া ঢুকায়া তখন অস্থির হয়ে যায়। তালাক দেওয়ার আগে তালাক দেওয়ার জন্য অস্থির হয়ে যায়, দেওয়ার পরে দেখবেন মিলার জন্য অস্থির হয়ে যায়। কারণ কি, ওই শয়তান পল্টি মারছে। তখন হুজুরদের কাছে দৌড়ায়। এক হুজুরের কাছে যায় বলে, হুজুর তালাক 3টা দিয়েছি ঠিক আছে, কিন্তু রাগের মাথায় দিছিলাম, দেখে কোন রকম ফতুয়াটা নিজের মতো আনা যায় কিনা। হুজুর রাগের মাথায় তালাক দিছি। আরে বেটা, খুশির মাথায় আবার কেউ তালাক দেয় নাকি? কই থেকে আইলো এই মাসালা? যখন দেখে হুজুর তালাকের ফতুয়া দিয়া দিছে, হুজুর বাদ যায় আরেক হুজুরের কাছে, হুজুর বাচ্চা কাচ্চা আছে, কি করি কোন তো, রাগের মাথায় তালাক দিয়ে। হুজুর ফেরত আনার কোনো সিস্টেম টিস্টেম আসেনি, কি জানি একটা আছে বলে, হুজুরের মুখ দিয়ে বাইর করতে চায়, ও হিল্লা বিয়া। আর দোষ পরে মৌলবীরা হিল্লা বিয়া করায়। তুমি যে যায় গুতাও, হুজুর কোনো রাস্তা টাস্তা আসেনি, এটা দোষ না। তো হুজুর বলে, ভাই হিল্লা টিল্লা করা যাবে না, যে হিল্লা করে নবী তার উপরও লানত করছেন, যার জন্য করে নবী তার উপরও লানত করছেন। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল লাহু। আমি পারুম না ভাই। তো এখন কি করা, বউ তো তালাক হয়ে গেছে। তো এক ভাই এসে বুঝায়, আরে এই মাযহাব মাইনা বিপদেই পড়া লাগে, তুমি এক কাম করো, বংশাল যাও, বড় হুজুর আছে সহি আকীদার, কি সহি আকীদার হুজুর আছে, বংশাল যাও। তো বংশাল গেছি। তো আমাদের আহলে হাদিস ভাইদের মাসআলা একসাথে দিলে হবে না, একটাই হবে। তো উনি শুই না বলছে যে না, 3 তালাক হয় নাই, এখনো সুযোগ আছে, বউ বিয়া একসাথে থাকতে পারো, রুজু করতে পারো, তালাক একটা হয়েছে। তো বাড়িতে আসছে, কয় না বংশালের হুজুর বলছে তালাক হয় নাই। আরে হুজুর তো আহলে হাদিস, আজকের থেকে আমিও আহলে হাদিস। আপনারা মনে করছেন বানায়া বলতেছি, আরে আমার মহল্লার ঘটনা শোনাইতেছি আপনাদেরকে। এগুলা কোত্থেকে হয়েছে? ওই যে শয়তান তালাক দেওয়ার আগে একটা চেহারা ছিল, তালাক দেওয়ার পর চেহারা পুরা ঘুরাইয়া দিছে। এখন গুনার মধ্যে লাগাইতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন পক্ষকে তাচ্ছিল্য করা আমার মাকসাদ না, আমাদের চরিত্র বলতেছি। তাদের মাসআলা, আহলে হাদিস ভাইদের মাসআলা তারা বয়ান করবেই, এটাই স্বাভাবিক। আমি চিন্তা করাইতেছি যে আমাদের চরিত্রটা কি, যে নিজের বউ টিকানোর জন্য আমরা মাঝে মধ্যে মাযহাবও ছেড়ে দিই। বুঝে আসছে কথা? আবার বলি না হুজুর আহলে হাদিস করে গাইলে গেছে। আমরা গাইলেন না লোক না, বরং গালি খাওয়ার লোক। আলহামদুলিল্লাহ, বহু গালি খাইছি, খায়া খায় আমার মাফও করে দিস। থাক ভাই, তুইও আমারে মাফ করে দিস, কষ্ট পাইলে আমিও মাফ করে দিছি। হাসরে যেন কেউ কারোর জন্য আল্লাহর সামনে দাঁড়াইতে না হয়। তো ইমামে শাফিঈর কাছে এই খবর পড়ছে যে গভর্নর তো বড় বিপদে পড়ছে, বউ তালাক হইছে কি হয় নাই। কারণ সে বলেছে আমি যদি জাহান্নামী হই তাইলে বউ তালাক। এমন লোক জাহান্নামী না জান্নাতী আল্লাহ ছাড়া কে জানে। কাজী তালাক হইছে কি হয় নাই তাও জানে কে? তা আমি কি করবো মোহন, বউ রাখবো না জানে তো আল্লাহ। পড়ছিনি বিপদে। তো ইমামে শাফিঈ বলে না, আয় আমার কাছে আয়। মাসালায় ভেজাল লাগলে কার কাছে যাইতে হয়? কথা বলে না। আরে কার কাছে? উলামায়ে কেরামের কাছে। তোমাদের ভেজাল আরো বাড়ে। এক মাসালায় পেশ লাগছে, 2 দিন পরে শুনি আরো 2টায় পেশ লাগছে। কেন? তুমি তো মাসালায় পেশ লাগলে আলেমের কাছে যাও না, তুমি যাও ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহির কাছে। পেশ তো বাড়বেই, পেশ কমবে না, জিন্দেগিতে কমবে না। ইমামে শাফিঈ রহমাতুল্লাহি আলাইহির কাছে যখন যায় এই মাসআলা বলছে যে হুজুর আমি বলছি যদি আমি জাহান্নামী হই তো তুই 3 তালাক। এখন আমার বউ তালাক হইছে কি হয় না আমি তো বুঝতেছি না। তো ইমামে শাফিঈ বলেন আচ্ছা ঠিক আছে, মাসআলা আছে, অসুবিধা নেই। আপনি বলেন জীবনে আল্লাহর ভয়ে কোনোদিন গুনাহ ছাড়ছেন এমন কোনো ঘটনা কি মনে পড়ে? তো গভর্নর অনেকক্ষণ চিন্তা করে বলতেছে হ্যাঁ একটা ঘটনা আমার মনে পড়ে। আমি একদিন অফিস টাইম, যেই টাইমে সাধারণত আমি ঘরে ঢুকি না, হঠাৎ ঘরে ঢুকলাম। তো আমার ঘরের কাজের মেয়েটা বেশ সুন্দরী, সে আমার ঘর গুছাচ্ছিল, আমি নাই। আমি ঢুইকাই তারে দেখে আমার দিলের মধ্যে গুনার ইচ্ছা জাগছে।
তখন আমি দরজাটা লাগাইয়া দিছি ওই ইচ্ছায়। মেয়েটা ছিল বুজুর্গ আল্লাহওয়ালা, সে আমার মতলব বুঝেই সাথে সাথে ডাক দিয়ে বললেন, ইয়া মালিক ইত্তাকিল্লাহ, ও মালিক আল্লাহকে ভয় করো। কথা যখন দিল থেকে বের হয় তো এটা দিলে যায় ঢুকে। আমাদের ওয়াজ মাহফিলে কাজ হয় না কেন? কারণ কাজ হয় না, আমি তো খুঁজি কার গলা বেশি সুন্দর, কার গলা বেশি সুন্দর। তো গলা একটা অঙ্গ, অঙ্গ থেকে কথা বাইর হইছে তো আরেক অঙ্গ দিয়া ঢুইকা আরেক অঙ্গ দিয়া বাইর হয়, ভিতরে আর যায় না। আর কথা যখন দিল থেকে আসে তো ওই কথা একদম দিলের ভিতরে যায় গাথে। হ্যাঁ, আমার গলা যেমন তেমনই হোক, আমাদের ভাই হযরত মুফতি মুশতাকুন নবী হাফিজাহুল্লাহ, ওই বেটার গলা তো আরো ভাঙ্গা। হ্যাঁ, গলা তো আরো ভাঙ্গা, চেহারাও তার এত সুন্দর না, চলন সই। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহর বান্দা যখন কথা বলে একদম কলিজায় যায় লাগে। হ্যাঁ, কেন কেন? ওই যে দিল থেকে বলেন যে। তো মেয়ে যখন বলল ইয়া মালিক ইত্তাকিল্লাহ, ও মালিক আল্লাহকে ভয় করো, তো বলেন যে মেয়েটার কথা আমার দিলের মধ্যে যায় লাগছে। আমি সাথে সাথে দরজাটা খুলে দিছি, যা যা তুই বাইর হয়ে যা। বলে, হযরত আমি চাইলেই ওই দিন গুনাহটা করতে পারতাম, আমার সামর্থ্য সাধ্য সুযোগ সব ছিল, কিন্তু আল্লাহকে ভয় করেছি, এই জন্য আমি করি নাই, ছেড়ে দিছি। তো ইমামে শাফিঈ বলেন, তাইলে আপনার বউ তালাক হয় নাই? বউ তালাক হয় নাই কেন? কারণ আপনি তো জান্নাতি, আপনি তো বলছেন আমি যদি জাহান্নামী হই তো বউ তালাক। আপনি তো জাহান্নামী না, আপনি জান্নাতি। বলে, আমি যে জান্নাতি সার্টিফিকেট আপনি কেমনে দিলেন? কারে গাদা, আমি কোত্থেকে দেব? জান্নাতের মালিক যে আল্লাহ, সার্টিফিকেট দিছেন ওই আল্লাহ। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। যে ব্যক্তি আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়, যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে, এই ভয়ে যদি কেউ গুনাহ ছেড়ে দেয় তো আল্লাহ স্বীকৃতি দিচ্ছেন তার একমাত্র ঠিকানা জান্নাত। তুমি তো আল্লাহর ভয়ে গুনাহ ছাড়ছো, তো তুমি জান্নাতি। কাজী বউ তালাক হয় নাই। সুবহানাল্লাহ। তিনটা বিষয় বললাম, যেভাবে চললে, যে রাস্তায় চললে গুনাহ ছেড়ে দেওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। সময় আছে আর একটু 5-10 মিনিট। হুজুরকে আনান আস্তে আস্তে, 9:30 বাজে বলছে। মাশাআল্লাহ। হ্যাঁ, আরে রাইট। মাশাআল্লাহ। আল্লাহর ওলি ওয়াজ করছে, কোন এলাকায় যদি বুজুর্গের কবর থাকে, ওই এলাকায় অন্য অন্য কবরবাসীর উপর আল্লাহর রহমত আসে। বুজুর্গ ওয়াজ করে ঘরে গেছে, দেখে যে বাইরে চিল্লাচিল্লি হয়, তো খাদেম রে পাঠাইছে খবর লতো যায়, মানুষ কেন চিল্লাচিল্লি করতেছে, কি সমস্যা, কোনটা বইলা কোন বিপদে হইল আমার। তো খাদেম বাইরে যায়, যা শুনলো দৌড়ে এসে তাড়াতাড়ি গাঠটি গোল করেন, এই এলাকা দেরি করা যাবে না। কি জন্যে? বলে, আপনি ওয়াজ করছেন বুজুর্গের কবর থাকলে আশেপাশের কবরওয়ালারা রহমত পায়, তো এরা মনে মনে গবেষণা করতেছে, চিন্তা করতেছে, আমাদের এলাকায় তো কোনো বুজুর্গ নাই, তা একটা কাজ কর, হুজুর রে মাইরা কবর দে। হুজুর মইরা যাক, আমার রহমত দরকার। সারা রাত বয়ান শুনবে, হুজুর মইরা যাক। গাদা। 4 নম্বর রাস্তা, যে পথে চললে গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন, আমাকে জবাব দেন। এই যে বসে আছেন, গুনাহ করতেছেন? এই জন্য আমরা মাহফিলে বলি কি, যে ভাই বয়ান ভালো লাগে নাই, চুপচাপ বসে থাকো। মজা লাগে নাই, বসে থাকো, তাহলে ফায়দা আছে। কেন? যতক্ষণ বসে আসো ওই টাইমটা তুমি গুনাহমুক্ত আসো, ফায়দা থেকে খালি না। তো এই যে বসে আছেন, গুনাহ করতেছেন? করতেছেন? কেন করেন না? পরিবেশ আপনাকে গুনাহ করতে দেয় না। এই পরিবেশ আপনাকে গুনাহ করতে, এই যে গুনাহ থেকে বেঁচে আছেন, খুব কষ্টে আছেন নাকি না সহজ? কি বুঝা গেল? নেককারদের সোহবতে থাকলেও গুনাহ ছাড়া সহজ হয়ে যায়। এটা হলো 4 নম্বর রাস্তা। আল্লাহ ওয়ালার সোহবতে যাও, বুজুর্গদের কাছে যাও, বেশি বেশি তাদের সাথে বসো, সময় দাও,
তো ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সহজভাবে বলি, একদম ভাইঙ্গা বলি কথাগুলা, মানে কারো কাছে যায় বাইয়াত হও, কারো সাথে ইসলাহি সম্পর্ক করো, এগুলো বললে আবার অনেক ভাই কষ্ট পায়। এই পীর মুরিদি এগুলো কোত্থেকে আইল? এই অভিযোগ কোরআন হাদিস থাকতে আমি পীরের কাছে যাবো কোন দুঃখে? এগুলো শিরক আর বিদআত। আরে ভাই, পীর কি তুমি আসলে চিনো নাই, এই জন্য তোমার মাথায় এশকাল আর আপত্তি। পীর কি চিনো, বুঝো। পীর কি জিনিস? বাজারে ভেজাল মাল একজনে বিক্রি করছে, এখন ওই ভয়ে তুমি বাজার থেকে সদাই কিনা বন্ধ করে দিছো, এটা কি বুদ্ধিমানের কাজ? তুমি এক পীরকে শিরিক করতে দেখছো আর বিদআত করতে দেখা এখন দুনিয়ার সব পীররে মুশরিক আর বিদআতি বানায়া দিবা, এটাও কি বুদ্ধিমানের কাজ? পীর কি জিনিস? তো শোনেন, হযরত আসার আগ পর্যন্ত আমি এটা বুঝাইতে থাকি, না ফাঁকে আরো কোনো কাজ আছে? আসা পর্যন্ত দূর থেকে একজন মুসাফির আসছে, এই মসজিদের ইমাম সাহেবের মেহমান। খুব ভালো করে বুঝেন উদাহরণটা, তাইলে মাথার ভিতরে অস্পষ্টতা দূর হয়ে যাবে। আমরা গোজামিল দিয়ে আপনাদেরকে কোনো কিছু বুঝাইতে চাই না, কোরআন হাদিস মতোই আপনি কথাটা শুনেন। খালি তো আমাদের বিরুদ্ধে অভিযোগ, আমরা বলে খালি কিসসা বলি, খালি। আচ্ছা তুমি বলো তো ভাই, এই যে আজকে মজলিসে বসছো, 1.5 ঘন্টা বয়ান হয়েছে, কয়টা কিসসা বলছি আর কয়টা আয়াত পড়ছি? বলো তো, কয়টা কিসসা বলছি আর কয়টা আয়াত পড়ছি আর কয়টা হাদিস পড়ছি? কেন আমাদের বিরুদ্ধে তহমত লাগাও? হ্যাঁ, তো এক মুসাফির আসছে, ইমাম সাহেবের মেহমান, আইসা মসজিদের মধ্যে মুয়াজ্জিন রে পাইছে, পায়া বলতেছে যে আমি ইমাম সাহেবের বাসায় যাব। তো ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব কি করলেন? একটা ঠিকানা লেখা দিলেন, মাঝখান দিয়ে একটু ফাঁকা করে দেন, হযরত আসতেছে, হ্যাঁ একটু বসায় দেন। হ্যাঁ বসুন, বসায়। এই ফাঁকে একটু পানি খাওয়া এলান আছে? হ্যাঁ, এই ওয়াজ হয়ে গেছে। তো মুয়াজ্জিন সাহেব কি করছেন? একটা কাগজের মধ্যে ইমাম সাহেবের বাসার ঠিকানা লেখা দিছেন, যে দিক দিয়ে সোজা যাবা, ডাইনে যাইয়া বামে, বামে যাইয়া ডাইনে, এরপরে সোজা, এরপরে দেখবা কাঞ্চন ব্রিজ, ব্রিজের রাস্তা পার হইলে একটা 4 তলা বিল্ডিং, ওটার 3 তলা ইমাম সাহেব থাকে, সুন্দর করে লেখা দিছে। তো আল্লাহর বান্দা স্লিপটা পাইয়া, আমি তো লেখাপড়া জানি না, এখন এই স্লিপ তার কোনো দাম আছে? তো মুয়াজ্জিন সাহেব কি করছেন? আচ্ছা আচ্ছা সমস্যা নাই, একটা খাদেমকে ডাক দিছে, ভাই এদিকে আসো, ইনি আমাদের ইমাম সাহেবের মেহমান, ইমাম সাহেবের বাসায় পৌঁছায়া দিয়ে আসো। তো খাদেম আগে আগে হাঁটে, মেহমান পিছনে পিছনে হাঁটে। বলেন আপনারা, খাদেম যে ইমাম সাহেবের বাসায় নিয়ে যাচ্ছে, এই পথটা কি মাটির নিচে দিয়া, আসমানের উপর দিয়া? এটা ওই পথ যেই পথের কথা এই কাগজে লেখা আছে। তো তোমার জন্য এই রাহবার লাগলো কেন? তোমার জন্য একজন সাথে দেওয়া লাগলো কেন? কারণ তুমি লেখা পড়তে পারো না। তো তোমার জন্য সহজ কোনটা? ওই একজনের পিছনে পিছনে যাওয়া ঠিকানা মতো। আরে কথা বুঝে আসছে? তাড়াতাড়ি আরে আসতে দেন, যতক্ষণ থাকবে আমার ডিস্টার্ব হবে। আগে কইবা না আমার লগে পানি আনতেছ, দেন দেন, দখল দিয়া দিলাম আগে। এবার কে নিয়ত করছিল খাইতে আমি জানি না, আমার জন্যই। মাশাআল্লাহ, জাযাক। বোতল আনায় রাখেন, পিসাবেরও লাগতে পারে। তুই আসলে মায়েরই খাবি আজকে। খেয়াল করেন, এখন যদি কেউ বলে না আমার রাহবার লাগবে না, স্লিপ দিছেন না, আরে গাদা তুই তো স্লিপ পড়তে পারস না, তোর স্লিপ দিয়া কি লাভ? তোর তো রাহবার লাগবে। বলে কোরআন হাদিস থাকতে আমি পীরের পিছনে চলবো কেন?
বলে গাধা, কোরআন হাদিস তুই তো জানোসই না, তো তোর তো একজনের পিছনে চলা লাগবে। যে তোর সামনে সামনে হাঁটতেছে, আমার জিজ্ঞাসা, সে কি জমিনের নিচে দিয়া যাচ্ছে না আসমানের উপর দিয়া যাচ্ছে, না যেইটা কাগজে লেখা আছে ওই রাস্তা দিয়েই যাচ্ছে? হক্কানি পীর তো সে যে কোরআন হাদিসে সিরাতে মুস্তাকিম জান্নাতের যে রাস্তা লেখা আছে, হক্কানি পীর তো তোমাকে ওই রাস্তা দিয়েই জায়গা মতো পৌঁছায়া দিবে। যদি কেউ ওই কাগজের লেখার বাইরে অন্য কোনো রাস্তা দিয়ে নিতে চায়, মন গড়া রাস্তা দিয়ে নিতে চায়, উল্টা রাস্তায় নিতে চায়, তো আমরা বলবো এটা ভণ্ড, তুমি তার কাছে যাইও না। এখন সমস্যা কি? সমস্যাটা কোন জায়গায়? সেই পীর দেখে এখন ভয় কেন পাইছে? ওই মুসাফির মসজিদে আইসা না জিজ্ঞেস কইরা ওই চিপার মধ্যে দুই পোলা দাঁড়ায়া দাঁড়ায়া শয়তানের লেঞ্জা টানে। কি টানে? চিনেননি শয়তানের লেঞ্জা? আরে সিগারেট আর কি, বিড়ি খায়, শয়তানের লেঞ্জা টানে ওই কোনায় দাঁড়ায়া দাঁড়ায়া। হে যাই এগোরি জিজ্ঞেস করছে, রে ভাই ইমাম সাহেবের বাসা কোনটা? তারা মনে মনে কয় মাশাআল্লাহ, না চাইতেই বৃষ্টি, আমরা তো অপেক্ষায় আপনার জন্যই আসি, আয়েন আয়েন ইমাম সাহেব বাসায় লইয়া যাবো। আরেকটু চিপায় লইয়া গেছে, আসেন আসেন। আরেকটু চিপায় নিয়ে এখন ছুরি ধরছে, কি আছে বাইর করেন। আল্লাহ, কোন রাহবারের পিছনে আইলাম? সব দিয়া মেন রোডে আইসা কয় কানে ধরছি, জিন্দিগিতে কাউরা ঠিকানা জিজ্ঞেস করুন না। আরে বেটা তোর মাথায় গন্ডগোল, তুই চিপার পোলা বান্ধে কেন ঠিকানা জিজ্ঞেস করছস? জাগা মতো আইসা কেন ঠিকানা জিজ্ঞেস করস নাই? ডাকাতের কবলে পইরা এখন দুনিয়ার সব রাহবার তোমার কাছে ডাকাত হয়ে গেল। তুমি গেছো বড় পেটলা মৌলবী মোল্লা নামদারি ওই ভন্ডের কাছে যে তোমার পকেট কাইটা রেখে দিছে। তুমি গেছো রশিওয়ালার কাছে যে তোমার গরু, চালের বস্তা, ডাইলের বস্তা সব রেখে দিছে। আইসাই ক এগুলা সব খাওয়ান না পাবলিক, আমি আর কোনোদিন পীরের কাছে যাবো না। তুই পীরের কাছে যাস নাই, তুই ছিনতাইকারী ডাকাতের কাছে যাস। হক্কানি পীর তো তোর পকেট কাটবে না, তোর দিলকে তৈরি করবে আখিরাতের জন্য। আল্লাহ ওয়ালার সোহবতে গেলে দিল চেঞ্জ হয়, পরীক্ষিত। হায় হায় শিরকি কথাবার্তা, দিলের মালিক কে? তো আল্লাহ দিলের মালিক হইলে আল্লাহ ওয়ালার সোহবতে গেলে দিল চেঞ্জ হবে কেন? দিলের মালিক তো আল্লাহ। এটা নিয়ে বুঝছেন শিরিক আপনি? হ্যাঁ, তো ছোট্ট একটা গল্প বইলে আমি শেষ করতেছি ভাই, কথা আর বাড়াবো না। ভাই যেখানে যায় আমি আর কথা বাড়াই না, কারণ আমি চিন্তা করি ওনারা হইলেন জাতি ওয়াইজ। আমি যতক্ষণ সময় দিব আপনাদের যতটুকু ফায়দা হবে তার চেয়ে অনেক কম সময় দিলে আরো বেশি ফায়দা হবে, এটা আমার দিলের সাক্ষী, বিশ্বাস। এই জন্য ছেড়ে দিন। ছোট্ট একটা গল্প শোনাই, শেষ বয়ানের শেষ দিকে দুইটা গল্প শোনাইছি। আমার নানার বাড়িতে একটা তেঁতুল গাছ ছিল, তেঁতুল গাছ। ওই গাছের তেঁতুল ভারী মজা। বাল্লা তেঁতুল চিনেন না আপনারা? এলাকায় কি বলে? বাল্লা বলে। বাল্লা তেঁতুলের কিন্তু আলাদা টেস্ট। আহা, আর ওই তেঁতুলটা ছিল এই টক মিষ্টি, আলাদা একটা ফ্লেভার। তো নানার বাড়িতে গেলে আমরা কি করতাম, কলা পাতা কেটে ধুয়ে ওই কাঁচা পাকা তেঁতুল পাইরা কিচি 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 করে কাটতাম। যখন কাটতাম তো সব ভিজে যেত মুখটা। একটু ধন্যবাদ কাটতাম, কেটে একটা মরিচ পোড়া দিতাম। মরিচটারে এরকম মইটা ওই ধন্যবাদ আর তেঁতুল সহজন একটা এরকম মজা দিতাম রে ভাই, রস রস বাইরে আমার তেঁতুলেরও রস মুখেরও রস সব একাকার। আর যখন মুখে দিতাম তো কথাই নাই। আহা, জিব্বায় পানি আইসিনি আপনাকে? কারণ না আইলে তার চিকিৎসা দরকার। এইবার বুঝ, খামাখাই আজেরা গল্প শোনাইতেছি তো করে। আরে ভাই, একটা তেঁতুল যার প্রাণ নাই, ওইটারে তোমার সামনে এরকম ঝুলাইলে তোমার জিব্বায় পানি আইসা যায়। আর তুমি বিশ্বাস করতে চাও না, একটা প্রাণওয়ালা আল্লাহওয়ালা, খালি জেনতেন প্রাণ না, পবিত্র প্রাণ, নেক আমল আর ইলমের মাধ্যমে তার দিলকে আল্লাহ তাআলা নূরানি বানাইছেন। একটা তেঁতুলকে দেখলে জিব্বায় পানি আসে, তেঁতুলের কাছে বসলে জিব্বায় পানি আসে। আল্লাহওয়ালার কাছে গেলে দিলটা গইলা চোখ দিয়ে পানি আসবে না। তুই কেন বিশ্বাস করো? এটাও কি শিরিক? তেঁতুল দেখলে জিব্বায় পানি আসে, এটাও কি শিরিক?
এইটা শিরিক না হইলে আল্লাহ ওয়ালার সামনে গেলে দিল চেঞ্জ হয়, এটা বললে কেন শিরিক হয়? আসলে বুঝে না, বিরোধিতার জন্য বিরোধিতা করে। এই সমাজের কিছু মানুষ আছে খামাখাই বিরোধিতা করে। রেলগাড়ির জানলার পাশে বসছে একজন, এই পাশে বসছে আরেকজন, যে এই জানলার পাশে বসছে এর হলো জ্বর। শেষ কথা আমার, এর হলো জ্বর। তো জ্বর যেহেতু বাতাসটা বেশি লাগে, একটু কষ্ট লাগে, তো জানলা বন্ধ করে লাগে। ওই বেড়াকে খবরদার জানলা দিবেন না, আমার গরম লাগছে। দুজনে মারামারি করে নাক মাক ফাড়ায়। আরো লোকজন আছে, ভাই কি হয়েছে? ভাই আমার জ্বর, আমি কইতে একটু জানলা বন্ধ করতে দিব না। তো একজন বুঝাইছে, আরে লোকটা অসুস্থ, জানলাটা বন্ধ করেন না, আপনার একটু কষ্ট হবে আর কি। ও মা, জানলা বন্ধ করতে যায়, জানলা নাই। এতক্ষণ যে মারামারি করলি, জানলা আছে না নাই ওটার খবর নাই, হুদাই মারামারি করে শেষ। আমাদের এই সমাজে কিছু মানুষ আছে আগামাথা কিছুই বুঝে না, খালি বিরোধিতা করার জন্য বিরোধিতা করে, কিন্তু আসলে বুঝে না কিচ্ছু গোড়ার দিক। কথা বুঝে আসছে? এই জন্য দোস্ত মহতারাম, গুনাহ ছাড়তে হবে। গুনাহ ছাড়ার জন্য এই 4টা সহজ রাস্তা বললাম, বড়দের কথা। যদি ওইভাবে জীবনকে সাজাই তো ইনশাআল্লাহ মৃত্যুর সময় মালিকের ওই ডাক শুনবো। কোন ডাক? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ আমাদের সকলের এইরকম মৃত্যু নসিব করেন, আমিন আমিন।